হাতে সময় খুব কম, পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর সৌরঝড়, যাকে বলা হয় সোলার স্টর্ম। এই সৌরঝড়ের প্রভাবে বিশ্বের বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার সেই দাবি করে সতর্কবার্তা জারি করেছে। G1 স্তরের ভূচৌম্বকীয় ঝড়ের মুখোমুখি হতে পারে পৃথিবী, সেই সতর্কবার্তাই জারি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন ভয়ঙ্কর প্রলয় ঝড় উঠেছে সূর্যে। ইতিমধ্যেই সূর্যে হালকা হালকা ঝড় শুরু হয়ে গিয়েছে। দ্রুত রীতিমতন সেখানে কিন্তু হাওয়া বইতে শুরু করেছে, যা পৃথিবীতে আছড়ে পড়তে পারে। বিশেষ করে রেডিও টেলিযোগাযোগ সংস্থায় আসতে পারে বড়সড় সংকট। সৌরবায়ু প্রচণ্ড বেগে ছিটকে বেরোচ্ছে সূর্য থেকে। সোলার হেলিওস্পেরিক অবজারভেটরি করোনোগ্রাফে ধরা পড়েছে সেই ছবি। এই সৌরঝড় এতটাই ভয়ঙ্কর যে এর প্রভাবে ভেঙে পড়তে পারে বিশ্বের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। এমনকি এই সৌরঝড় ভূচৌম্বকীয় ঝাপটায় পরিণত হলে তার প্রভাব বেশ কিছুদিন পৃথিবীর বুকে স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে পূর্বাভাস জারি করা হয়েছে। এই ধরনের সৌরঝড়কে বিজ্ঞানী পরিভাষায় বলা হয় করোনাল মাস ইজেকশন। একাধিক মাঝারি মাত্রার সিএমই মিলে গেলে তা গোটা সৌরমণ্ডলের পক্ষে বেশ ক্ষতিকারক হয়ে উঠতে পারে বলে দাবি করছেন মহাকাশ আবহবিদ তারা। সৌরঝড় ঠিক কি, এটাই আগে আপনাদেরকে বলি। সূর্য লাগাতার পৃথিবীর দিকে তড়িৎ চুম্বকীয় কণা ছুঁড়ে মারতে থাকে। এর ফলে তৈরি হয় সৌর বাতাস। সেই বাতাসকে পৃথিবী তার মেরুদেশে পাঠিয়ে দেয়। ওই সৌর বাতাসের থেকে কোনো বড় ক্ষতির মুখে পড়তে হয় না আমাদের গ্রহকে, কিন্তু 100 বছরে একবার সৌর বাতাস থেকে সৃষ্ট হয় সাংঘাতিক সৌরঝড়। গবেষকদের আশঙ্কা এর ধাক্কায় বড়সড় ক্ষতি হতে পারে পৃথিবীর। আর এই ভয়াবহ সৌরঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করেই উদ্বেগ বাড়ছে। একাধিক G2 মাত্রার সিএমই মিলে গিয়ে শক্তিশালী G3 মাত্রায় সৌরঝড়ে পরিণত হয়ে আঘাত হানতে পারে পৃথিবীতে। এবার জেনে নেওয়া যাক, এই যে এতক্ষণ ধরে আমি সিএমইর কথা বলছি সেটা আসলে কি। এটা হচ্ছে সূর্যের করোনা থেকে নিঃসৃত বিপুল পরিমাণে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র। সিএমই গতি তার কিন্তু হেরফের হতে পারে, কখনো 15 থেকে 18 ঘন্টা লাগতে পারে পৃথিবীতে পৌঁছাতে, কখনো আবার কয়েক দিন।